আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে ভালো আছেন। আমি আপনাদের দোয়ায় ভালো আছি। মিক্স রান্না এসএমআর আপনাদেরকে ওয়েলকাম জানিয়ে আরেকটা রেসিপি নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম। তো আশা করি রেসিপিটা ভালো লাগবে। তো আজকে আমি নিয়ে আসছি কচু শাক ইলিশ মাছের মাথা দিয়ে কীভাবে রান্না করব এটা আপনাদের সাথে শেয়ার করলাম। তো কড়াইয়ের ভিতরে পরিমাণ মতো তেল দিয়ে নিলাম। তেলটা গরম হয়ে আসার পরে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি এবং মরিচ পরিমাণ মতো দিব। দিয়ে পেঁয়াজটা একটু ভেজে নিব, পেঁয়াজ মরিচটা একটু ভেজে নিব আমি। পেঁয়াজ মরিচটা আমার ভাজা শেষ। তো এখন আমি দিয়ে দেব ইলিশ মাছের মাথাটা দিয়েও আমি একটু ভেজে নিব। আর আমি যেভাবে রান্না করতেছি সেম প্রসেসে আপনারা রান্না করবেন, তাহলে আপনারা ভালো রেজাল্ট পাবেন রান্নাটা, কচু শাক রান্নাটা। তো আশা করি আপনাদের কাছে ভালো লাগবে। তো এখন দিয়ে দিলাম একটু পরিমাণ পানি। এখন দিয়ে দিব পরিমাণ মতো রসুন বাটা। কচু শাকে একটু রসুনটা একটু বেশি দিতে হয় যেন গলায় না ধরে। তো আমি এখানে পরিমাণ মতো রসুন বাটাতে দিয়ে দিলাম। দিয়ে রসুনের সাথে মাছটা একটু কষিয়ে নেব। তো এখন দিয়ে দিব স্বাদ মতো লবণ, দিয়ে দিব পরিমাণ মতো হলুদ গুঁড়ো, আর এখন দিয়ে দিব পরিমাণ মতো ঝাল। আপনারা ঝাল যেরকম খান ওই রকম ঝালটা বেশি দিবেন বা কম দিবেন। আমি একটু বেশি দিলাম। এখন দিয়ে দিলাম একটু জিরের গুঁড়া। তো মশলাটা আমি ভালোভাবে আবার কষিয়ে নিব মাছের মাথাটার সাথে। আমি এভাবে মাছের মাথাটা মশলাগুলা 5-6 মিনিট এভাবে কষিয়ে নিব নেড়েচেড়ে। আমি যেভাবে করতেছি আপনারা এইভাবে করবেন। তো এই যে আমার মাছের মাথা কষানো হয়ে গেছে, দেখতে পারতেছেন আপনারা কালারটা কত সুন্দর আসছে। তো যাই হোক, আমার মাথাটা কষানোর পর আমি এখন দিয়ে দিব পরিমাণ মতো ধুয়ে রাখা কচু শাক। দিয়ে আমি সবগুলো দিয়ে দিব কড়াইয়ের ভিতর। তো এভাবে আমি কচু শাকগুলো দেওয়ার পরে ঢাকনা দিয়ে ঢেকে দেব। তো ঢাকনাটা উঠিয়ে আমি এখন কচু শাকগুলা নেড়ে চেড়ে দিব। দেখেন অনেকখানি কমে গেছে কচু শাকগুলা। তো অনেকখানি পানি বের হয়ে গেছে। তো এভাবে করে আমি কচু শাকটা আরও কমিয়ে নিব নেড়ে চেড়ে। এভাবে করে কয় মিনিট রান্না করে নেব। কচু শাকটা আমি আবার ঢেকে আবার কয়েক মিনিট রান্না করে নেব। তো কয়েক মিনিট রান্নার পরে দেখেন অনেকটাই কমে গেছে যে, আর অনেকটাই সিদ্ধ হয়ে গেছে। তো আমি এখন যে কাজটা করব, একটা বাটিতে ইলিশ মাছের মাথাগুলো উঠিয়ে নিব, না হলে কচু শাকটা কাটা কাটা হয়ে যাবে। দেখেন আমি কিভাবে কচু শাকটা রান্না করি, তাহলে বুঝতে পারবেন বেশি কাটা লাগবে না ইলিশ মাছের মাথা দিয়ে রান্না করলে। তো আমি ইলিশ মাছের বড় বড় মাথা কাটাগুলো উঠিয়ে নিতেছি। এই যে আমি বড় বড় সব কাটাগুলো উঠিয়ে নিতেছি। তো এভাবে কয়েক মিনিট আমি কচু শাকের যা পানি আছে এগুলো একটু শুকিয়ে নিব। দেখেন শুকানোর পরে দেখেন কতটা গলে গেছে কচু শাকটা। আমাদের দেশে যেভাবে রান্না করে আমি এইভাবে শেয়ার করলাম আপনাদের। আশা করি আপনাদের কাছে ভালো লাগবে। তো একটা ঘুটনির সাহায্যে আমি একটু ঘুটে দেব শাকটা। দেখেন
যে দেখেন আমার শাকটা গোটা শেষ। আমি এখন নেড়ে চেড়ে আবার কয়েক মিনিট রান্না করে নিব। এইভাবে দেখেন কালারটা কতটা সুন্দর আসছে, সবুজ সবুজে আছে, কালার নষ্ট হয় নাই। দেখেন কচুর শাকটা। তো এখন উঠিয়ে রাখা কাঁটাটা আমি দিয়ে দিলাম। দেখেন আমার কচুর শাকটা কিন্তু কাটা কাটা হয় নাই, কাটাগুলো বড়ই আছে। তো এভাবে আমি কাঁটাটা দিয়ে আবার কিছুক্ষণ নেড়ে চেড়ে নামিয়ে নিব। তো আপনাদের যদি ভালো লাগে আমার কচুর শাক রান্নাটা, ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব দিয়ে আমার পাশে থেকে যাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। আবারও আপনাদের মাঝে আরেকটা রেসিপি নিয়ে আসবো।